বুঝিয়ে আসবো ডাইরেক্ট টপিক, আত্মা। তুমি বলেছো সায়েন্স বলছে আত্মা নেই, সায়েন্স বলেছে। কে বলছে এটা? কোন সায়েন্স? সেই বইটার নাম বলো, সেই রাইটারের নাম বলো, সেই সায়েন্টিস্টের নাম। আমি একটা কথা জানতে চাইছি, তুমি কি মানে সায়েন্টিস্টের নাম জানতে চাইছো নাকি সায়েন্স কি বলেছে এটা জানতে চাইছো? সায়েন্টিস্টের নাম উনি জানি না। তাহলে তুমি কিসের উপর ভিত্তি করে বলেছো? সায়েন্সের উপর ভিত্তি করে। কে আরে বলেছে? কি অবশ্যই অবশ্যই। তুমি এতদিন যে ঘাটছো, সত্যি কি কোনো আত্মা এক্সিস্ট করে আদৌ? অবশ্যই করে, যতক্ষণ মানুষ বেঁচে আছে ততক্ষণই করে। সেটা তো জীবাত্মা মানুষের মধ্যে। মানুষ মরে যাওয়ার পরে বা সেটার নাম কি? পরমাত্মা না, পরমাত্মা বলে তো লোকে অনেকেই ভাবে পরমাত্মা মানে অনেক কিছু, পরমাত্মা ঈশ্বর বোঝায়। অনেক ব্যাপারে চলে যেতে হবে, সেই তো না। ধরো এই প্রেতাত্মা মানে অ্যাকচুয়াল মানুষ মারা যাওয়ার পর এক্সিস্ট করে কি না? হ্যাঁ, মারা যাওয়ার পর না, মানুষ করে তো না। এক্সিস্ট আর করবে না, তার তো বডি এক্সিস্ট করবে না। না, করে না, তার আত্মা কি এক্সিস্ট করে? একদমই করে না। এটি কি সায়েন্স বলছে? অবশ্যই। সায়েন্স থেকে কোথা থেকে বলছে এটা? তুমি একটু অন ক্যামেরায় বলবে। সায়েন্সে কে বলছে? কোন সায়েন্স বলছে? এটা জানার দরকার। সায়েন্স যত রকমের হয়। এটা যত রকমের সায়েন্স হয় বললে হবে না। না, তথ্য দিয়ে বলতে হবে। না, তুমি তথ্য বলে বলতে- সায়েন্সের সাথে কাজ করি, তথ্য দিতে হবে। যেমন- যত রকমের বলে কিছু হয় না। যেমন হচ্ছে ইনভেস্টিগেটর, বিভিন্ন রকমের ইনভেস্টিগেটর হয়। হ্যাঁ, সায়েন্সেরও তো রকম আছে। এবার তুমি মেন যে জিনিসটা সেটা হচ্ছে আরে সায়েন্স। তুমি বলছো সায়েন্স মানে না, তাই তো? অবশ্যই মানে না। কোন সায়েন্স? কোন সায়েন্স কে বলছে? সেটা আজকাল আর মানে আজকাল বললে হবে না, কোন সায়েন্স? এখন আর জানতে হয় না। তথ্য দিয়েছে আবার জানতে হয় না। এখন আর জানতে হয় না ওটা। জানো। ওটা জাস্ট গুগল করলেই জানা যায় ওটা। আবার তার গুগলে যদি করবে তাহলে তুমি কেন ভিডিও, তোমার ভিডিও কেন দেখবো? তা তো গুগল থেকে সব দেখবে। তুমি আমায় বলছো কোন সায়েন্স এটা অস্বীকার করছে, কোন সায়েন্টিস্ট বলছে, কোন সায়েন্টিস্ট রিসার্চ করেছে, এটা বলতে হবে। তুমি যখন সায়েন্স নিয়ে কাজ করো তাহলে তোমার সায়েন্সের ব্যাপারটা তুলে ধরতে হবে। সায়েন্স বলেছে এটা বললে কোনো কথা হবে না। কোন সায়েন্স বলেছে, কোন সায়েন্টিস্ট বলেছে, যে আত্মা তার নেই, ডেজিগনেশন দিতে হবে। যে হ্যাঁ। আত্মা নেই। তুমি এটা গল্পে বলে দিলে হবে না লোককে যে সায়েন্স বলে দিয়েছে। আপনি এটা আমায় বলুন। আপনি বললাম, হ্যাঁ। স্যার বলছি আপনি। আচ্ছা, স্যার আপনি এটা বলুন, সায়েন্সের কোন সায়েন্টিস্ট এটা রিসার্চ করে বলেছে যে আত্মা এক্সিস্ট করে না? সেটা আমি জানবো কোত্থেকে? সায়েন্স বলছে। সায়েন্সের কোনো বই তো মুখে বলছে না। সায়েন্সে কে বলছে? কোন সায়েন্টিস্ট বলছে তো? কোন সায়েন্টিস্ট এটা বলেছে যে আছে এরকম আত্মা? আমাকে সেটা বলুন। সেটা বলবো, অবশ্যই বলবো, অবশ্যই। আমি যখন নেইটা তোমার প্রশ্ন করেছি, অবশ্যই 100% এটাও জানাবো কোন সায়েন্টিস্ট বলছে। সায়েন্সে তুমি কে এরকম বলছেন এটা বলো। কে বলছে বলবো না, সেটা হয়তো জানি না। সেটা আমি বলো, একটা জানি জিনিস- না। না আমি বলছি হ্যাঁ, জানি না। জানি না। তুমি কত মিনিট কোন সায়েন্স অবধি পড়াশোনা করেছো? আমি যতটুকু পড়েছি আমি যতটুকু আচ্ছা, বলতে আচ্ছা, হবে। সায়েন্স কি না। সায়েন্স কি কোথাও বলেছে? না, এটা বললাম সায়েন্স যতটুকু বলতে না, হবে। সায়েন্স কি কোথাও যতটুকু বলেছে তুমি এক্সিস্ট করে? সায়েন্সে কতটুকু পড়াশোনা করেছো এটা বলো। আমি খুব নমিনাল অল্প পড়াশোনা নমিনাল, করেছি। সায়েন্সে আমি কতটুকু যেটুকু পড়েছো? বই পড়েছি, আবার যেটুকু বই, কোন বইটা পড়েছো নাম বলো। ক্লাস 8, ক্লাস 7, ক্লাস ক্লাস 8 এসব 6। বোঝানো হয় না। আমি এসব ওইটাই তো আমি বলছি আপনাকে। আমি ওগুলো তাহলে তুমি- দেখিনি বলে আমি বলছি তো, আমার কোনো সায়েন্সের বই আমি পাইনি। তুমি দেখো না, science পড়েছো নাকি? তুমি কতদূর science তাহলে পড়েছো? তোমাকে একটা না, কোয়েশ্চেন না, জিজ্ঞেস করি। করো। তাহলে আগে তুমি এটা তো উত্তর না, আমি জানি না বললাম তো, আমি কবার বলবো জানি না। তাহলে আমি তো তুমি বললাম কোন জানি না। science বলেছো? আমি নাই জানতে পারি আজকে গাছের প্রাণকে আবিষ্কার করেছে জগদীশ চন্দ্র বসু, কিন্তু আমি এটা তো বলতে পারি সায়েন্স আবিষ্কার করে দিয়েছে যে গাছের প্রাণ আছে, প্রমাণ হয়ে গেছে। আমি নাই জানতে পারি তার নাম। এটা তো এখানে গাছের কথা নিয়ে না, হয় আমি তো। বিজ্ঞান আপনি এটাকে ঘুরে একই জায়গায় চলে আসেন। আপনি আপনার কোশ্চেনে এটাই, আপনি এটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে গেছেন যে হ্যাঁ। প্রীতম জানে না। এক্স্যাক্টলি না, Exactly. আপনার কোশ্চেন আপনি এটাই থ্রু করছেন প্রীতম জানে না। প্রীতম ক্লাস 7, 8, 9, 10, 11, 12 কোনো বইতে প্রীতম কোথাও পায়নি। এক সেকেন্ড, 9, 10 বলতে লেট মি নেই ফিনিশ তো। স্যার। স্যার আমাকে একটু শেষ করতে দিন। হ্যাঁ বল। আমি যখন 9, 10, 11, 12 যতগুলো বই পড়া হয়েছে কোনো বইতে আমি পাইনি। আমার পড়াশোনার ধারা ওইটুকু, আমি দেখিনি, আমি বিশ্বাস করি না আত্মা বলে কিছু আছে। তুমি এটা দেন বলতে আপনি পারো, আমাকে তুমি এখন এটা এক্সপ্লেন বলতে করুন। পারো যে হ্যাঁ, তুমি বিশ্বাস করো না। আমি ওটাও তুমি কিন্তু বলিনি। science- আমি কিন্তু ওটা বলি science না বলতে হ্যাঁ, তুমি সায়েন্স বলতে আমি যতটুকু, আমি কি বললাম 6, 7, 8, 9, 10, 11 আমি যতটুকু পড়েছি তার মধ্যে আপনি একটা কথা বলুন, আপনি একটা কথা বলুন, আপনি কি জানতে? তাহলে তুমি এই 10 এর বই অবধি পাও? না, আমি 10ও পাইনি। 11 এর উপর থেকে কি পড়েছো? না, আমি পাইনি, বললাম তো আমি ওইটুকুই আমার সীমাবদ্ধ। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। আজকে আমরা রয়েছি মর্গান হাউসে, কালিম্পং। তো আমরা মর্গান হাউসে
প্যারানর্মাল রিসার্চ করতে এসেছিলাম। আমরা অনেকেই আছি এখানে। আজকে রয়েছে তন্ময়দা আমার পাশেই বসে আছে, সবাই জানে। সদত ইউটিউব চ্যানেল, পুরো চ্যানেলের নামটা বলো তন্ময়দা। সদত এসোটেরিক ইনভেস্টিগেটর। এছাড়া ওদিকে আছে রানা, ওদিকে আছে প্রীতমদা। তোমাদের চ্যানেলের নামটা একটু বলো। টিএলবি বললেই হবে, দ্য লয়াল বেঙ্গল। প্রীতমদা আছে। প্রীতম, তোমাকে বিজ্ঞান মঞ্চের সাথে জড়িত? না, জড়িত ঠিক নয়। আমাদের অ্যাকচুয়াল আমরা নিজের মতো কাজ করতাম প্রথম থেকে। আমাদের 70টা মানুষের সামনে তুলে ধরা হয়েছিল মেন লক্ষ্য। আমরা ভূত প্রেতে এইসবেতে বিশ্বাসী নই, আমরা সায়েন্সকে বিলিভ করি। তো একদিন বিজ্ঞান মঞ্চের একজন আমার সাথে কন্ট্যাক্ট করে, তারপর ওই একজন থেকে 100 জন পরিচিত হয়, এবং তার সাথে মানে আস্তে আস্তে আমি জড়িয়ে যাই বিজ্ঞান মঞ্চের সাথে। এরকম নয় যে বাঁধা ধরা হবে, আমি বিজ্ঞান মঞ্চের সাথেই জড়িত। তুমি কোন বিজ্ঞান মঞ্চের সাথে আছো এটা কি বলবে আমাদের? বর্ধমান বিজ্ঞান মঞ্চের আন্ডারেই আছি। আচ্ছা, যে অবভিয়াসলি যেটা আমার পাশে সেটাই তো হবে। এবার আরো অনেক বিজ্ঞান মঞ্চে যে আরো তো অনেক শাখা আছে, অধিকাংশ লোক আমাকে চেনে, মানে অধিকাংশ মানুষ আর কি আমাকে চেনে। লোক বলবো না, শুনতে খারাপ দেখায়, স্যারেরা আমাকে চেনে। তো প্রীতম দা আছে আমাদের সাথে, এরপরে স্নেহা আছে আমাদের সাথে। স্নেহাকে সবাই চেনে, নতুন করে আর পরিচয় করার কিছু নেই, তবে জানে ও হচ্ছে সাইকিক রিডার, আর সবাই জানে, আর কিছু বলার নেই। তো আজকে আমরা যে ইনভেস্টিগেশন করতে এসেছিলাম, সেটা আমাদের ইনভেস্টিগেশনটা অলমোস্ট হয়ে গেছে, তাই তো? একদম অলমোস্ট হয়ে গেছে। ওটার বাইরে গিয়ে আমরা আজকের ভিডিওটা একটু করবো। ইনভেস্টিগেশনের ভিডিও দুটো চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করবো দুটো চ্যানেলেই ভিডিও এসে যাওয়ার জন্য, কারণ আপনারাও এক্সাইটেড হয়ে আছেন কখন ভিডিওটা দেখবেন, এই জন্য। তো খুব তাড়াতাড়ি চলে আসবে সেই ভিডিও। তো আজকে আমরা একটু অন্যরকম আলোচনায় যাব। এটা আমাদের একটা নিজেদের মধ্যে, আমরা একটা পরিবারের মতো নিজেদের মধ্যে একটু আলোচনা। তো রানা কিছু বলবে? না, আমি কিছু বলবো না, শুরু করুন। তাহলে আমরা সরাসরি চলে যাই। আমরা যে বিষয় নিয়ে এখানে এসেছি, আমরা কি করতে এসেছি, যদি পাতি বাংলায় বলি ভূত খুঁজতে। আর আমার ভাষায় ভূত বলে কোনো ওয়ার্ড হয় না। ভূত কথার মানে আমি বুঝি যা ঘটে গেছে, ভূতপূর্ব। ভূত মানে আমি যা বুঝি যা ঘটে গেছে, সেটা ভূত। এবার চলো, আমরা এসেছিলাম ডাউহিল গেছিলাম আমরা, তারপর মর্গান হাউস। ডাউহিলে আমরা কি করতে গেছিলাম, যে ওখানে কোনো আত্মা বা ওখানে বলছে কোনো বাচ্চা ছেলে ঘুরে বেড়ায়, কিছু হয়, অনেকেই দেখতে পায়, এইসব আমরা সার্চ করতে গেছিলাম। তো সেটা হয়ে গেছে। এবার মর্গান হাউসেও আমরা একই জিনিস, সেই ব্যাপার নিয়ে আত্মা সার্চ করতেছিলাম, তাই তো? অবভিয়াসলি। কি বলছো প্রীতমদা? এগুলো আমাদের হয়ে গেছে। তো এবার সরাসরি প্রীতমদার কাছে চলে যাই। প্রীতমদা তো সায়েন্সের লোক, মানে সায়েন্টিফিক ওয়েতেই চলে। আর আমি তো একটু পুজো পাঠ করি, সবাই জানে, নমিনাল, বিশেষ জ্ঞান আমার খুব কম আছে। আর ওইদিকে স্নেহা আছে, ওইদিকে রান্না আছে। তো প্রীতমদা তোমার কাছে সবার আগে আসবো। তুমি একটা জিনিস বলো, এই যে আত্মা, যেটার পেছনে আমরাও দৌড়াচ্ছি, তুমি তো অবভিয়াসলি দৌড়াচ্ছ, তোমার প্রচুর ভিডিও, প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর মানুষ তোমায় চেনে। ইভেন আমিও তোমার ভিডিও প্রচুর দেখেছি। থ্যাংক ইউ। প্রচুর দেখেছি, এটা বললে হবে না, আমি দেখি, ভালো লাগে আমার তোমার ভিডিও দেখতে, কারণ তুমি চাচা ছোলা পরিষ্কার কথা বলো, একদম সেটা দেখি। তো যাই হোক, তুমি এটা একটু বলো দর্শকদের, সত্যি কি কোনো, তুমি এতদিন যে ঘাঁটছো, সত্যি কি কোনো আত্মা এক্সিস্ট করে আদৌ? অবশ্যই করে, যতক্ষণ মানুষ বেঁচে আছে ততক্ষণই করে। সেটা তো জীবাত্মা মানুষের মধ্যে। মানুষ মরে যাওয়ার পরে বা সেটার নাম কি, পরমাত্মা? না, পরমাত্মা বলে তো লোকে অনেকেই ভাবে পরমাত্মা মানে অনেক কিছু, পরমাত্মা ঈশ্বর বোঝায়, অনেক ব্যাপারে চলে যেতে হবে। সেই তো না, ধরো এই প্রেতাত্মা, মানে অ্যাকচুয়াল মানুষ মারা যাওয়ার পর এক্সিস্ট করে কি না? হ্যাঁ, মারা যাওয়ার পর না, মানুষ করে তো না। এক্সিস্ট আর করবে না, তার তো বডি এক্সিস্ট করবে না। না, করে না। তার আত্মা কি এক্সিস্ট করে? একদমই করে না। এটি কি সায়েন্স বলছে? অবশ্যই। সায়েন্স থেকে কোথা থেকে বলছে এটা, তুমি একটু অন ক্যামেরায় বলবে। সায়েন্সে কে বলছে, কোন সায়েন্স বলছে, এটা জানার দরকার। সায়েন্স যত রকমের হয়, এটা যত রকমের সায়েন্স হয় বললে হবে না, না না, তথ্য দিয়ে বলতে হবে। না, তুমি বলে সায়েন্সের সাথে কাজ করি, তথ্য দিতে হবে। যেমন যত রকমের বলে কিছু হয় না। যেমন হচ্ছে ইনভেস্টিগেটর, বিভিন্ন রকমের ইনভেস্টিগেটর হয়। হ্যাঁ, সায়েন্সেরও তো রকম আছে। এবার তুমি মেন যে জিনিসটা সেটা হচ্ছে সায়েন্স। তুমি বলছো সায়েন্স মানে না, তাই তো? অবশ্যই মানে না। কোন সায়েন্স, কোন সায়েন্স কি বলছে? সেটা আজকাল আর মানে আজকাল বললে হবে না, কোন সায়েন্স এখন আর জানতে হয় না। তথ্য দিয়েছে, আবার জানতে হয় না, এখন আর জানতে হয় না। ওটা জাস্ট গুগল করলেই জানা যায় ওটা। আবার তার গুগলে যদি করবে, তাহলে তুমি কেন ভিডিও, তোমার ভিডিও কেন দেখবো? তা তো গুগল থেকে সব দেখে নেবো। এক্স্যাক্টলি কি জানতে চাইছো? লাইভ চলছে আমার কাছে। হ্যাঁ, এক্স্যাক্টলি কি জানতে চাইছো?
গুগল থেকে জানার তোমার দরকার নেই, তুমি আমায় বলো যে কোন সায়েন্স এটা অস্বীকার করছে, কোন সায়েন্টিস্ট বলছে, কোন সায়েন্টিস্ট রিসার্চ করেছে, এটা বলতে হবে। তুমি যখন সায়েন্স নিয়ে কাজ করো তাহলে তোমার সায়েন্সের ব্যাপারটা তো তুলে ধরতে হবে। সায়েন্স বলেছে এটা বললে কোনো কথা হবে না। কোন সায়েন্স বলেছে, কোন সায়েন্টিস্ট বলেছে, যে আত্মা নেই, ডেফিনিশন দিতে হবে। যে আত্মা নেই। তুমি এটা গল্পে বলে দিলে হবে না লোককে যে সায়েন্স বলে দিয়েছে, তাহলে তো পাবলিক তোমার প্রশ্ন করবে কোন সায়েন্স বলছে। আপনি বলুন আপনি কোন সায়েন্স পড়েছেন সেটা বলুন। যতজন সায়েন্টিস্ট এটা আমার নিয়ে রিসার্চ যতজন করেছে, না, নাম না আমি বলুন। জানি না, এটা জানি না, তাহলে আপনি কি স্বীকার করে করে বললেন নিচ্ছি। যে সায়েন্স বলেছে এক্সিস্ট করে না? কারণ সায়েন্স বিজ্ঞান কি বলছে বলে যদি তথ্য নেওয়া হয়, হ্যাঁ, তাহলে তুমি তো এটা বলতে পারো না যে গুগল মিথ্যা। আবার গুগল মিথ্যা বলতে পারো কি? আপনি গুগলে কেন যাচ্ছেন? আমি তো গুগল খুলে বসে, তাহলে কোথায় যাবো? আমি তো গুগল খুলে খুলে না না কোথায় যাবো, আর না না কোথায় যাবো? আপনি এটা আমায় বলুন। আপনি বললাম হ্যাঁ। স্যার বলছি আপনাকে, আচ্ছা স্যার আপনি এটা বলুন সায়েন্সের কোন সায়েন্টিস্ট এটা রিসার্চ করে বলেছে যে আত্মা এক্সিস্ট করে না? সেটা আমি জানবো কোত্থেকে? আপনি তো সায়েন্সের লোক বললেন, সায়েন্সের না না আমি সেটা জানবো কোত্থেকে? সায়েন্স তো একটা পুরো সাবজেক্ট আপনার। আরে আমি ওটাতে আসছি। আপনি সায়েন্স একটা সাবজেক্ট, আপনি সাবজেক্টটাকে এইভাবে ডেফিনিশন করতে পারেন না যে না, না, কে না, বলেছে কে বলেছে কে বলেছে? না, সায়েন্স একটা সাবজেক্ট, সায়েন্স হচ্ছে একটা সাবজেক্ট যেটার ভিতরে অনেকগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে হ্যাঁ, হিউম্যান সাইকোলজি। না, ফার্স্ট অফ অল আপনি যদি সেটা বলতে থাকেন, মানুষের মধ্যে আপনি যদি বলেন কি আছে, এটা এটা একটা এনার্জি, কাইনেটিক এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি। একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ, একটু বলুন, interrupt। সায়েন্স বলেছে, সায়েন্সের কোনো বই তো মুখে বলছে না। সায়েন্সে কে বলছে? কোন সায়েন্টিস্ট বলছে তো? কোন সায়েন্টিস্ট এটা বলেছে যে আছে এরকম আত্মা? আমাকে সেটা বলুন। সেটা বলবো, অবশ্যই বলবো, অবশ্যই। আমি যখন নেইটা তোমার প্রশ্ন করেছি অবশ্যই 100% এটাও জানাবো কোন সায়েন্টিস্ট বলছে। সায়েন্সে তুমি কে এরকম বলছেন এটা বলো। কে বলছে বলবো না, সেটা তো জানি না। স্বীকার আমি করো, একটা জানি জিনিস না। না 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 আমি বলছি হ্যাঁ, তো, জানি না, আমি জানি না, আমি তো বলছি। জানি না, স্বীকার করো। বাট সায়েন্স কোনোদিন কোন সায়েন্সের কোন সাবজেক্টে আবার এটাই ভুল। আমি একটা জিনিস বলছি, সায়েন্সের কোন সাবজেক্টে এই জিনিসটা উল্লেখই নেই যে বলেছে, নেই। সায়েন্সের কোন সাবজেক্ট আপনি খুলে দেখান যেখানে নেই, ভৌতিক নেই, কোথায় বলেছে সেটা তো উল্লেখটা দেখো। আছে, তো কোথাও বলেনি। আচ্ছা টু বি ভেরি স্পেসিফিক, সায়েন্সের কোন চ্যাপ্টারে কোন জায়গায় ভূত সম্পর্কিত কোনো কথা লেখা নেই। ভূতের কথা আমি না, না, এখানে না। বলিনি। টু বি ভেরি স্পেসিফিক, আমি কোশ্চেনটা আরেকবার করছি, ভূত তবে বোঝার বলি। জন্য কোনো অসুবিধা হয়ে থাকে, হয়তো মুখটা আমরা অন্যদিকে না, না, ঘুরিয়ে বুঝতে দিচ্ছি, পেরেছি, আমি বিষয়টা তোমাকে ওটা না। জিজ্ঞেস করছি। আমাকে বললো প্রীতম যেটা বললো, যত রকমের সায়েন্স আছে, মানে এখানে আমরা সবাই ওটাকেই শুনেছি। যত রকমের সায়েন্স বলতে আমরা কি বুঝি? লাইফ সায়েন্স, যেটা একদম বেসিক Physical সায়েন্স, science, অনেক আছে। কোয়ান্টাম সায়েন্স। এবার যদি বেসিক থেকে আমি শুরু করি তাহলে তো মানে আমাকে একদম ধারাপাত থেকে শুরু করতে হবে। হ্যাঁ, শুরু ওই জন্য আমি বললাম যত রকমের সায়েন্স আছে। হ্যাঁ, এটা বললাম না, যত রকমের science বলে কোনো কথা নেই। জিনিসটাকে যে এর পরে নেই, হুম। তাহলে তার তো সব পক্ষে কোনো সায়েন্টিস্ট বা কোনো তার তো কোনো তথ্য থাকবে। কোনো তো তথ্য থাকবে। কে দিয়েছে? কোন আজকে তুমি scientist বলছো তথ্য গুগল। সায়েন্সে নেই তো, এটা উল্লেখই নেই কোথাও। আচ্ছা, দাঁড়াও। আমি ছোটবেলা থেকে আপনি জীববিজ্ঞান বললেন, এই বিজ্ঞান বললেন, আমার কাছে স্কুলে যে লিস্ট আসতো, বই কেনার যে লিস্ট, বই কেনার লিস্ট থেকে শুরু করে এক একজন লেখকের এক একটা জীবন বিজ্ঞানের বই। হ্যাঁ, অবশ্যই। আমার স্কুলে এটা, তার স্কুলে ওটা, কিন্তু একটা জিনিস যে এটা তো জীবাশ্ম কে স্কুলের আবিষ্কার করেছে, ঠিক আছে, পড়াশোনা না এটা স্কুলের পড়াশোনায় তো হ্যাঁ, chlorophyll, না, রিসার্চ করা শেখায় না। কিসে? স্কুলে কোনোদিন এনার্জি শেখায় না 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 না, আমি ওটাই তো বলছি। তুমি কোন ক্লাসের সায়েন্সের বই? আজও সেটা বলছি, আমি বলছি এনার্জি সেটা শিখে আসিনি বলেই আজকে বলছি কোন সায়েন্সের বইতে আমি পাইনি। তুমি কতদিন পারো সায়েন্স অবধি পড়াশোনা করছো? আমি যতটুকু পড়েছি আমি যতটুকু আজ- বলতে আচ্ছা হবে। সায়েন্স কি না। সায়েন্স কি কোথাও বলেছে? না না এটা বললাম সায়েন্স যতটুকু বললাম। না না আমি সায়েন্স কি কোথাও যতটুকু বলেছে তুমি এক্সিস্ট science করে? কতটুকু পড়াশোনা করেছো এটা বলো। আমি খুব নমিনাল অল্প পড়াশোনা নয় না, করেছি। science আমি অল্প যেটুকু পড়েছি। বই পড়েছি, আবার যেটুকু বই, কোন বইটা পড়েছো নাম বলো? ক্লাস 8, ক্লাস 7, ক্লাস 8 ক্লাস এ এসব 6, বোঝানো হয় না। আমি এসব ওইটাই তো আমি বলছি আপনাকে, আমি ওগুলো তাহলে তুমি- দেখিনি বলে আমি বলছি তো আমার কোনো সায়েন্সের বইতে আমি তুমি পাইনি। দেখো বলে সায়েন্স বলেছে নেই। আজও তো আমার তো বিএসসি ব্যাকগ্রাউন্ড। আপনি বলছেন সায়েন্সের তুমি কোন, বেশি করেছো। হ্যাঁ, হ্যাঁ আপনি বলছেন কুভেম্পু ইউনিভার্সিটি, কর্ণাটক, সালে? কর্ণাটক। কত ওটা সালে? 2016। তাহলে নিশ্চয়ই তুমি সায়েন্স থেকে তার আগে ছিল, আমি ওটা চেঞ্জ করে আবার আইটিতে আমি ইয়ে করি, যাই হোক। আচ্ছা তুমি তাহলে বলতে পারবে সায়েন্সের কোথা থেকে বলছে যে আত্মা এক্সিস্ট করে না? কে বলছে? তুমি তো বলে তুমি বিজ্ঞান কি বলছো। সায়েন্টিস্টের নাম জানতে চাইছো? অবশ্যই। হ্যাঁ, আমি ওটা নাই জানতে পারি। সায়েন্টিস্ট না, আমার তথ্য চাই। তথ্য। গাছের প্রাণ কে আবিষ্কার করেছিল আমি বলি আমাকে গাছের বলতে প্রাণ দাও। আবিষ্কার তো নিয়ে কথা হচ্ছে না এখানে, গাছ তো আমি যাবো না, আমি সোজাসুজি আসবো ডাইরেক্ট টপিক, আত্মা। তুমি বলেছো সায়েন্স বলছে আত্মা নেই, সায়েন্স বলেছে। কে বলছে এটা? কোন সায়েন্স? সেই বইটার নাম বলো, সেই রাইটারের নাম বলো, সেই সায়েন্টিস্টের নাম বলো। তুমি কতদূর সায়েন্স? তাহলে তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, তাহলে আগে তুমি এটা না না আমি জানি না বললাম তো, আমি কবার বলবো জানি না, আমি তো বললাম জানি না। আমি নাই জানতে পারি আজকে গাছের প্রাণকে আবিষ্কার করেছে জগদীশ চন্দ্র বসু,
কিন্তু আমি এটা তো বলতে পারি সায়েন্স আবিষ্কার করে দিয়েছে যে গাছে প্রাণ আছে, প্রমাণ হয়ে গেছে, আমি নাই জানতে পারি তার নাম। এটা তো এখানে গাছের কথা নিয়ে না না, আমি বিজ্ঞান এটাকে এটাকে ঘুরে একই জায়গায় চলে আসেন। আপনি আপনার কোশ্চেনে এটাই, আপনি এটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে গেছেন যে হ্যাঁ। প্রীতম জানে না। এক্স্যাক্টলি না, Exactly. আপনার কোশ্চেন আপনি এটাই থ্রু করছেন প্রীতম জানে না। প্রীতম ক্লাস 7, 8, 9, 10, 11, 12 কোনো বইতে প্রীতম কোথাও পায়নি। এক সেকেন্ড, লেট মি ফিনিশ পাস স্যার। স্যার আমাকে একটু শেষ করতে দিন। হ্যাঁ বল। আমি যখন 9, 10, 11, 12 যতগুলো বই পড়া হয়েছে কোনো বইতে আমি পাইনি। আমার পড়াশোনার ধারা ওইটুকু, আমি দেখিনি, আমি বিশ্বাস করি না আত্মা বলে কিছু আছে। তুমি এটা দেন বলতে আপনি পারো, আমাকে তুমি এখন এটা এক্সপ্লেইন বলতে করুন। পারো যে হ্যাঁ তুমি বিশ্বাস করো না। আমি ওটাও তুমি কিন্তু বলিনি, science- আমি কিন্তু ওটা science বলি। না বলতে হ্যাঁ তুমি সায়েন্স বলতে আমি যতটুকু, আমি কি বললাম 6, 7, 8, 9, 10, 11 আমি যতটুকু পড়েছি তার মধ্যে আপনি একটা কথা বলুন, সায়েন্সের আপনি একটা কথা বলুন, আপনি কি জানতে তাহলে তুমি এই 10 এর বই অবধি পাও, না আমি 10ও পাইনি। 11 এর উপর থেকে কি পড়েছো? না আমি পাইনি, বললাম তো আমি ওইটুকুই আমার সীমাবদ্ধ। 10 অবধি। হ্যাঁ 10 অবধি বলুন। সায়েন্সের বই। হ্যাঁ এবার পাইনি। তোমরা বলো। আমি একটা কথা জানতে চাইছি, তুমি কি মানে সায়েন্টিস্টের নাম জানতে চাইছো নাকি সায়েন্স কি বলেছে এটা জানতে চাইছো? সায়েন্টিস্টের নামও জানি না, জানি না। তাহলে তুমি কিসের উপর ভিত্তি করে বলে সায়েন্সের উপর ভিত্তি করে? কে আরে বলেছে? কি অবশ্যই, অবশ্যই। আপনি ঘুরে ফিরে সে একই কোশ্চেন পড়ে আছেন। একটা গল্প যদি- আমি যেটুকু পড়েছি আমি পাইনি তাই আমি বিশ্বাস করি না। এবার আপনি আমাকে বলুন আমি কে বলেছে। একটা গল্প আরে ঠিক যদি আছে, একটু আমি একটা গল্প যদি শুনে থাকি, আমি একদিন না, না, এক সেকেন্ড, হ্যাঁ, ওয়ান একটা সেকেন্ড, বলুন। আমি একটা গল্প যদি শুনে থাকি আমি বলতেই পারি আমি মানে সাহিত্যে পড়েছিলাম ওটা বা গল্পে পড়েছিলাম। সাহিত্যে? লেখকের নাম জানাটা তো জরুরি নয়। যা বাবা, এটা কোনো সাহিত্য কি বল, না না, প্রমাণ, সায়েন্স প্রমাণ চাই। খাওয়া জল। সায়েন্স প্রমাণ চাই। জনগণ মনকে নিয়ে যদি আজকে গান করো, আর না, তুমি না, না, বলছো ও গান কে লিখেছে আমি জানি না। আমিও জানি না কে লিখেছে। গুগল মারো তো কে বলেছে কোন সায়েন্টিস্ট, মারো মারো মারো, সামনে মারো। গুগল মারা কি? আমি জেনে এসে পডকাস্টে বসি না, মারো চ্যাট জিপিটিতে। তুমি তো বলে আগে science এর লোক। এক সেকেন্ড আমি উত্তর দিয়ে দিচ্ছি, মারো। কি কোন সায়েন্স? হ্যাঁ, হ্যাঁ, হাজারটা সায়েন্টিস্টের নাম দিয়ে দেবে। আপনি এক্সিস্ট করে না, সায়েন্সের কোথা থেকে বলছে একটু, তাই গুগল থেকে বার করে দাও তুমি। দর্শকরা আমরা নর্মাল কোয়েশ্চেন ওকে করবে। মানুষের মৃত্যুর পর। গুগল সার্চ করছে, গুগল সার্চ করুক। রানা হ্যাঁ, তোমাদের নর্মাল প্রশ্ন করো। প্রীতম দা আর রানা বলতে পারেনি। আমাদের ছোট্ট এখন ভূত। এক মিনিট, গুগল সার্চ করে নি। ভূত, প্রেত বা আত্মা, আত্মা আমি বলেছি, আমি ভূত তো বলি। যেটা বলছি সেটাই টাইপ করবে। সেই করো। ভূত, প্রেত বা আত্মা, আদৌ কি এর অস্তিত্ব আছে? যেটা বলছি সেটাই টাইপ করবে কিন্তু। বিজ্ঞান কি বলছে বলো। ভূত, প্রেত বা আত্মা আদৌ কি এক্সিস্ট করে বা অস্তিত্ব আছে, বিজ্ঞান কি বলে, তারপর জানতে চাইবে সায়েন্টিস্টের নাম। ওখানে দিয়ে দিলে তো ভালোই। আমরা এখন গুগল ফলো করছি, অবশ্যই, সব জায়গায় আমরা গুগল ম্যাপ ফলো এটা করি। অবশ্যই। একটা আড্ডা হচ্ছে, এখানে সবার কনসেপ্ট সবাই ক্লিয়ার আরে, করবে, এটা ঝামেলা হবে এখানে না। সবার ফুল প্রিভিলেজ। এটা দরকারই ছিল না বলা। ভূত প্রেত কি বলে? হ্যাঁ ভূত প্রেত আত্মা। কি বলছে সায়েন্স, কি বলছে আদৌ কি আদৌ কি এর exist করে না? অস্তিত্ব কি আছে, বিজ্ঞান কি বলছে, গোটাটা পড়ে শোনাবে। নর্মাল একটা কোয়েশ্চেন করলো, পাতি। ভূত প্রেত বা আত্মা নিয়ে সায়েন্স খুব পরিষ্কার অবস্থান নেয়। এগুলোর অস্তিত্বের পক্ষে কোনো নির্ভরযোগ্য বা পরীক্ষায় প্রমাণযোগ্য এভিডেন্স নেই। বিজ্ঞান কি বলে? প্রমাণের অভাব। বিজ্ঞান কোনো কিছুই মানে যখন সেটা বারবার পরীক্ষা করা যায়, একই ফল পাওয়া যায়, মাপা যায়। এখনো পর্যন্ত ভূত বা আত্মার এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, যেটা আর কি প্রমাণ পাওয়া যায়নি। যা পড়ো না, পড়ো না, পড়ো না। স্টেটমেন্টটা কার? তাহলে মানুষ ভূত দেখছে কেন? গুগলকে কোশ্চেন করলে গুগল একটা উত্তর দেয়, সেটা স্টেটমেন্টটা কে আরে দিয়েছে? পড়তে কি দেওয়া হবে নাকি এখানে ঝগড়াই করা হবে? আরে আপনি তো দেখছি আপনি উনি না উনি করে গেছে, উঠে প্রীতম পড়ে। জানে না, রানা জানে না, উনি এটা নিয়ে পড়ে এটা তো অনেক one আমি kind of- সিম্পল উত্তর দিলাম, সিম্পল এই অবধি পড়েছি, ওর মধ্যে নেই, আপনি আমায় বলে দিন না। উনি স্বীকার করতে হবে যে পারবেন। আজ অবধি আপনি একটা জিনিস পড়েন, আপনাকে যদি আমি কোশ্চেন করি আপনি ওটা উত্তর দিতে পারবেন না। সায়েন্স অযথা উত্তেজিত হয়ে তো কোয়েশ্চেন তো করা তো আমরা ঠিক না। একটু স্নেহার দিকে ফোকাস করি। আমি একটা কোয়েশ্চেন করতে চাই। অলরেডি একটা চলছে, এটা স্টার্ট এই ভূত অলরেডি এটা বলে নিক, হ্যাঁ বলে নি, ওটা বলতে দাও। কারণ অনেকে তো শুনছে। আচ্ছা তাহলে মানুষ ভূত দেখছে কেন? বিজ্ঞান এখানে সাইকোলজি প্লাস ব্রেন সায়েন্স নিয়ে ব্যাখ্যা দেয়, মস্তিষ্কের ভুল ব্যাখ্যা। ছায়াকে মানুষ ভাবে, শব্দকে কিছু একটা ভাবে। আচ্ছা স্লিপ প্যারালাইজ, ঘুমের মধ্যে শরীর নড়তে পারে না, মনে হয় কেউ পাশে আছে, এটাকে অনেকে ভূত ভাবে, কিন্তু এটা আসলে স্লিপ প্যারালাইজ। আচ্ছা ভয় বা প্লাস পরিবেশ, বলছে অন্ধকার জায়গা, আগে থেকে ভূতের গল্প শোনা, ব্রেন নিজেই ভয় তৈরি করে, তারপর ঘোস্ট এক্সপিরিয়েন্স মনে হয়। ইনফ্রারেড সাউন্ড, কম ফ্রিকোয়েন্সি শব্দ, কানে ঠিক মতো শোনা যায় না কিন্তু শরীরে অস্বস্তি, ভয় তৈরি করে, ফলে মনে হয় কিছু আছে। বিষাক্ত গ্যাস, কার্বন মনোক্সাইড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এগুলো অদ্ভুত অনুভূতি তৈরি করতে পারে। বিজ্ঞানীদের মতামত বলছে রিচার্ড ফেম্যান
বলছে নিজেকে নাম দিয়ে বোকা দিয়েছে? বানানো সবচেয়ে সহজ কাজ। স্টিফেন হকিং বলেছে সবকিছু ফিজিক্যাল ল দিয়ে ব্যাখ্যা করা যায়, সুপার ন্যাচারাল কিছু দরকার নেই। নাম চাইছিল, নাম দিয়ে দিলে। হ্যাঁ, এটা কোথা থেকে তুমি জানলে? এবার বলো, গুগল মিথ্যে? না, এটা চ্যাট জিপিটিতে মারলাম আমি। চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি মেরে বার করলে, তাই তো? তুমি কতদিন এটা নিয়ে কাজ করছো কে? এই প্যারানর্মাল রিসার্চের উপরে? না, আমার কোনো রিসার্চার নয়, আগে আমরা থেকে researcher না, আগে থেকে এটা ভাঙি। Investigation। হ্যাঁ, ইনভেস্টিগেটর। আমরা যেটা সামনে দেখাই, ইনভেস্টিগেটর, যেটা আমরা পাই সেটা আমরা দেখাই। বলুন। কতদিন নিয়ে করছো? বছর 4-5 কেন করছো? ইচ্ছে। না, এটা আমি উত্তরটা দিই। না, কেন করছো? আমি উত্তরটা দিই। অনেক মানুষ এটাতে ভয় পায়, অনেক জায়গা এটাতে বদনাম হয়, এইটাই মিথটা কাটানোর জন্য আমরা করছি। যা, তারা কি একদিন গুগল দেখেনি? না, দেখেনি। হ্যাঁ, দেখেনি। তুমি তো দেখোনি এখন। দেখেনি। আদিম মানুষ আবার দেখেই তো বই আপনাকে অব্দি বলেই তো পড়তো না। দিলাম। আদিম মানুষ নেই, তাহলে খুঁজে লাভ কি? আদিম মানুষ বই অব্দি পড়তো না। ওকে, তারা ছিল যদি নিরক্ষর। থাকে তাহলে খুঁজেই বা লাভ কি? বলতে দে, খুঁজেই বা লাভ কেমন? বলতে দে। কিছু থাকলে তো আদিম খুঁজে মানুষ লাভ। যখন আপনি থাকলে যদি আদিম খুঁজতে পারেন, মানুষ না যখন- থাকলে আমি খুঁজতে দিতে পারি না। আমি বলি, আমার যদি একটা সোনার চেন আমার ঘরে এক্সিস্ট না করে খুঁজবো কেন? যদি চেনটা আছে হারিয়ে গেছে তবে খুঁজবো। চেন আছে, আপনি হারিয়ে গেছেন খুঁজছেন, তাই আমি খুঁজতে যাচ্ছি যে সোনার চেনটা আছে কিনা। তুমি তো বলছো নেই, আগেই বলে দিয়েছো, তাহলে খোঁজার দরকার নেই। নেই না, আমরা বারবার কিন্তু একটা জিনিস বলছে, আমরা সেই জায়গায় গিয়ে দেখাই। আপনি দেখেছেন আছে, আমি গিয়ে দেখছি কি আছে, সেটা যখন আমাকে দেখা দেয় না তখন আমি কি বিশ্বাস করবো? তাই বলুন। তাহলে বলছো নেই। আর যদি আমি পাইনি, নেই আমরা বলি না কোনোদিন, পাইনি, ও নেই বলতে পারে, কার কাছে সেটা পার্সোনাল ইনসেপশন। আদিম মানুষ না বই পড়তো, না কিছু জানতো, না শিক্ষিত ছিল, না কিছু করতো। সে কিন্তু অন্ধকার গুহায় বাস করতো, সে কিন্তু আলোর আবিষ্কারও যখনও হয়নি। সে কিন্তু ভূত বা ঈশ্বর কোনোটাই মানতো না, জানতোই না, তো মানবে কি? আচ্ছা, আস্তে আস্তে আমরা যত আলোর পথে এগিয়েছি, আজকে তো অনেক আলো আমাদের এখানে, তবু আমরা ভূতে ভয় পাই। কেন? কেন পাই? এই কেনটাই তো মেন কোয়েশ্চেন। আমরা আজকে শিক্ষিত জগতেও আজকে ভূতে বিশ্বাস করছি, ঠিক আছে, আমার- তারা অশিক্ষিত হয়েও আদিম মানুষ ভূত বা ভগবানও মানতো না। আমি তো একটা কোয়েশ্চেন করতে কি চাই। কি বলো? আচ্ছা দাদা, আপনি বললেন যে প্রত্যেকের কোশ্চেনে নেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আপনি যে বললেন স্টার্টিং এ যে আপনি স্পিরিটে বিশ্বাস করেন যতক্ষণ মানুষ একটা জীবিত থাকে। অবশ্যই। তো আপনার ল্যাঙ্গুয়েজে স্পিরিটটা কি? এটা সবাই আনসার দিতে পারেন অ্যাজ পার এভরিওয়ানস পার্সপেক্টিভ। এখানে কোনো বেরিয়ে আমার ল্যাঙ্গুয়েজে সবাই আমি বলি, ঝামেলা বাধা কোয়েশ্চেনটা কাজ বললাম। এটা নর্মাল। আমার ল্যাঙ্গুয়েজে স্পিরিট হচ্ছে এমন একটা শক্তি, এমন একটা এনার্জি। এই যে বলি না আমরা যে এনার্জি ডিস্ট্রয় করা যায় না, বাট এটা ডিস্ট্রয় হয়ে যায়। এত এনার্জি যদি এখানে থাকতো, তাহলে তো আজকে আমরা বেঁচে থাকতে পারতাম না। আজকে তো কত প্রাণী আছে, মানুষ তো ছেড়েই দাও, আমাদের কতগুলো ক্রিয়েচার আমাদের পৃথিবীতে আছে, সবাই তো মরছে, প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ লোক মরছে। তাহলে শুধু যে মানুষই বুদ্ধ হয়ে দেখা দেবে তার তো কোনো মানে নেই, লাখো লাখো জিনিস তো ঘুরে বেড়াতো। তাহলে তারা আজকে যদি এক্সিস্ট করে এবং মানুষের বক্তব্য তারা যদি ক্ষতিই করে, আজকে তারা তো তাদের মৃত্যুর পর তারা যদি অনৈতিকভাবে কোনো খুন মার্ডার হতো, নিজেদের খুনের বদলা নিজেরা নিতে পারতো। তাদের কি এতটা পাওয়ার নেই যে তারা তাদের খুনিদের বদলা নেবে? আমার সিম্পল বক্তব্য, আমি খুব খুব নর্মালি বিশ্বাসী। আমি অত ঘেরাটোপের মধ্যে যেতেই রাজি নই, অত রিসার্চের মধ্যে যেতেই রাজি নই। আমি নর্মালটাকে দেখি। আমি একটা জিনিস বলো, তুমি ধরো একটা বাড়িতে গেলে, ওই বাড়িতে বললে জানো যে একটা মেয়ে আত্মহত্যা করে মার্ডার হয়েছিল, স্বাভাবিক লজিক। এবার তুমি ভাবছো যে ওই মেয়েটা এসে তোমার গলা টিপে মারবে। ওই মেয়েটা তার খুনিদেরই মারতে পারলো না, তুমি তো কিছু করোই নি ওই মেয়েটাকে, তাহলে তোমার এটা কেন মনে হচ্ছে সে তোমাকে গলা টিপে মারবে? তার মধ্যে এতটুকু যদি ক্ষমতা থাকতো তোমাকে গলা টিপে মারা, সবার আগে সে তার খুনিদের মেরে ফেলতো। তাহলে ভূতের তাহলে এতটুকু শক্তি নেই? এই জিনিসটা মানুষের মধ্যে কি ধরনের, আজকে যেমন সায়েন্স আজ অব্দি ব্লাড আবিষ্কার করতে পারেনি, এটা এমন একটা, এখান থেকে অনেক কথা বেরিয়ে আসবে, এটা এমন একটা শক্তি, এটা এমন একটা শক্তি যেটা এক্সিস্টেন্স কোনোদিন বিজ্ঞানী আবিষ্কার করতে পারবে না। আর এটা আছে, মৃত্যুর পর কোথায় যায়, আদৌ এক্সিস্ট করে কি করে না, এটা প্রমাণ করার মতন ধৃষ্টতা বা শক্তি নেই। এটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে? এক ফোঁটা স্পার্ম থেকে একটা প্রাণের সৃষ্টি হয়। একটা স্পার্ম ছাড়া বিজ্ঞান একটা বাচ্চা বানিয়ে দেখাক। এই যে নেচার, এটা হচ্ছে ঈশ্বর, ঈশ্বর নিরাকার। এই যে টাইমিং, পৃথিবী সূর্যের চারিদিকে 365 দিন এত মিনিট এত সেকেন্ডে ঘুরছে, কখনো মনে হয় না পৃথিবী 5 মিনিট রেস্ট নিই, তাহলে রসাতলে চলে যাবে। এই পৃথিবীর মতো কোটি কোটি অজস্র গ্রহ নক্ষত্র আছে, তারা প্রতিটা টাইমিং মেনটেন করছে লাখ লাখ বছর ধরে। এই যে টাইমিং, এটা হচ্ছে ঈশ্বর। এই যে শক্তি, এটা থেকেই ওই আত্মা পরমাত্মা সবকিছু, এই যে টাইমিংটার উপর ডিপেন্ড করে সবকিছু। মানে বলছি ব্যাপারটা এটা আবিষ্কার হয়নি আজ অব্দি, হবেও না। চলে গেলে ঈশ্বর
হ্যাঁ, কিন্তু এটা এক্সিস্ট করে না, এটা ততক্ষণ চলে, এটা ততক্ষণ চলে এক্সাম্পলের মধ্যে আর সাবমিশন জাস্ট এটা আমার অনুমান, আমি আগে থেকে বলে দিচ্ছি, এটা কোনো কিন্তু কোথাও থেকে পড়ে, এটা আমি অনুমান করেছি। হ্যাঁ, এটা আমার অনুমান, আমি এখনো বলছি এটা কোথাও থেকে আমি পড়ে জানি, আরেকটা জিনিস হয়তো এটা আমি হয়তো যোগ করবো এটার সাথে। দাদা, অ্যাজ পার ইউ অলরেডি সেড যে এনার্জি ডিস্ট্রয় হয়, কিন্তু বিজ্ঞান বলে যে এনার্জি ডিস্ট্রয় হয় না। হয় না, কোন এনার্জিগুলো? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, যেগুলো আবিষ্কার হয়ে গেছে বিজ্ঞানের তাহলে ভাষায়, আমরা কোন এনার্জি? ওইটাই তো রহস্য। নিউট্রন প্রোটনের বাইরেও এনার্জি আছে। যে সৃষ্টির জন্য মানে আমাদের প্রাণ, এই যে প্রাণ, আচ্ছা, এটা চলছে, এই যে এনার্জি, এটা মৃত্যুর পর হুম, এই যে সে বেরিয়ে যাচ্ছে, সে কোথায় যাচ্ছে, সে কি আদৌ বিলীন হচ্ছে নাকি এক্সিস্ট করছে, এটা কেউ আজ অব্দি আবিষ্কার করতে পারেনি। যারা মানে তারা আবিষ্কার করতে পারেনি। করছে হ্যাঁ, মৃত্যুর আগে যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণই তার পাওয়ার আছে। প্রাণের পরে এক্সিস্ট করছে। কোথায় করছে আমাকে দেখাও, আচ্ছা। প্রমাণ দাও। যাই হোক, করছে না, করছে না আমার বক্তব্য। আমি এটা বলছি না যে বিজ্ঞান এটা করেছে, বিজ্ঞান তো অস্বীকার করেই দিয়েছে যে এটা প্রমাণ পাওয়া যায়নি, বিজ্ঞান ফার্স্ট বলেছে। আচ্ছা তো এটা প্রমাণ কেউই পাবে না, যে বিজ্ঞানও পাবে না, যে মানে সেও পাবে না। আচ্ছা, এটা রহস্য, একটা রহস্যই থাক। আচ্ছা, আচ্ছা, নেক্সট তুমি কিছু বলতে চাও দাদা এই বিষয়ে? না, কিছু আলোকপাত করতে চাও নাকি ভাই? এটা বিশাল বড় একটা রহস্য। তুমি বলছো এটা বিশাল বড় রহস্য, এই সেই, ঠিক আছে, তারপর তুমি বলছো এরপর প্রাণ পাওয়া যায় না, তো প্রাণ এক্সিস্ট করছে? অবশ্যই করছে, করছে তো। করছে তো। তাহলে শরীরের মধ্যে করছে। 21 গ্রাম থিওরি কিছু একটা, ওটা ফেক, ফেক 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 প্রমাণ করবো। ফেক, তাহলে আচ্ছা ফেক মানছি, ওই থিওরিটা ফেক, আমি ওটা তো আমার থিওরি না, তো ওটার এগেইনস্টে কিছু বলারও নেই, আমার এটাই জিজ্ঞেস করার কথা। তুমি যে বলছো তারপর ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, স্পিড ব্লা ব্লা এত কিছু হচ্ছে, আমি বলেছি ওটা আমার অনুমান, ওটা বিলীন হয়ে যায়। আমি অনেক ভিডিওতেই বলেছি মানে হয়তো তোমরা বিলীন হয়ে যায়। কেউ সেটা বলতে পারছো না যে এনার্জি এক্সিস্ট করছে কি করছে না, ইয়েস অর নো? যারা মানে হ্যাঁ, আমরা বলি না একটা মানুষ না করে না, তিনটে পার্টে ভাগ করা করে না, এবার তো তুমি বলছো প্রবাবিলিটিতে। অনুমানের ওপরেই আমি বলছি, করে না। অনুমানের উপরে তো সবই, অনুমানের উপরে তো আপনিও বলতে পারেন হ্যাঁ অনুমানের আছে, উপরে আছে, কিন্তু আপনি হ্যাঁ, দেখাতে পারবেন না। দেখাতে পারবেন প্রবলেমটা না। হচ্ছে এইখানে। আমি এতটুকু মানি আমি যদি যা আপনি আমি শস্য বুঝছি, আপনি দিতে পারবেন না তো। তো আপনি কি অনুমান না আপনার ওটা? কোশ্চেন করবেন তাহলে তো, প্রবাবিলিটি আর তার মধ্যে পার্থক্য আসতে হবে। কোশ্চেনটা করবেন। আমি জাস্ট ওইটাই তো বললাম। কেন করবেন না? অবভিয়াসলি। এবার দেখুন, আপনি বলেন প্রবাবিলিটিতে, ঠিক আছে, কিন্তু বিজ্ঞান তো আবার মানে আলবার্ট আইনস্টাইন এটাও বলেছিলেন, উনি বোরের মডেলের এগেইনস্ট এটা বলেছিলেন, আমার যেটা আমি এখনো মনে রেখেছি, যে প্রবাবিলিটি কাজই করে না, কিছু আননোন লজ রয়েছে যেটা হয়তো হিডেন। হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন। ওনার দুটো থিওরি ছিল, যেটা নিয়ে অনেকেই কোশ্চেন করে না। হ্যাঁ। একটা হচ্ছে ইউজুয়াল ডেন্সিটি স্কয়ার, তার একটা ডেফিনিশন ছিল, বাস। আর একটা ছিল, সেটা আমার এখানে এক্সপ্লেন করার অত সময় বা টাইম পারবো না, আমি পারবো না, শুনে ঠিক আছে, পারবো না। তো সেখানে গিয়ে সেই প্রবাবিলিটি যদি আপনি বলেন, তো সেটা অ্যাজ এ সায়েন্সের উপর বেস করেছিল। পুরো সায়েন্সের উপর বেস হ্যাঁ, করে ওটাই তো, হচ্ছে। ফিজিক্সের উপর বেস তো করে আমি তো সমস্ত চাই, কিছু। কিন্তু নয়, আমি তো physics background-এ নই, আমি psychic background, আমি speech related বলছে ওটা। background। Please, এটা আমি জানতে চাই, কারণ তোমরা সায়েন্স ফিল্ড থেকে এসেছো, প্লিজ। তুমি বলছো I need to know this thing. আমি ওটাই তো বললাম, সায়েন্স বেস করে উনি প্রবাবিলিটি যে কথা বললো আইনস্টাইনের, আমি সেটাই আপনাকে বললাম। আরেকটা কি একটা হবে? থিওরি ছিল, ওটাই তো বললাম পারবো না, আমি আগেই বলে দিলাম ওনাকে যে তাহলে কি করে মানে এখানে- না, আমি অত বড় সায়েন্টিস্ট, তাহলে তো আমি আইনস্টাইন জায়গায় থাকতাম না। আমি যদি এখন না, সেটাই তো আমি বলছি। ঠিক আছে, আপনি তো মানে দেখুন, একটা জিনিস বুঝতে আমি এক পারবেন সেকেন্ড নাকি? আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, নর্মাল একটা জিনিস। আপনারা যদি এখানে বসে আপনি যদি ভাবেন যে সমস্ত কিছু থিওরি নিয়ে এসে আপনি আমার সামনে দিয়ে বলবেন এগুলোকে প্রমাণ করতে, তাহলে আমি সেই সায়েন্টিস্ট হয়ে যেতাম। আমি চাই অ্যাজ এ সুপারভাইজার, বলে দিলাম, অ্যাজ এ সুপারভাইজ করছি কোনো একটা জিনিসের প্রতি, তো আমাকে যতক্ষণ না নিয়ে এসে কেউ দেখাবে, নিশ্চয়ই আমাকে গাছের প্রাণ আছে ও যেটা বলছিল, বা আইনস্টাইনের যেটা বললেন সে প্রমাণ করে দিয়েছে, তবে আমি সেটা রেসপেক্ট হয়তো কথা বলছি। না, এক সেকেন্ড স্যার, আমি একটা কমপ্লিট করতে দেবে, আমাকে নিয়ে এসে দেখাবে, তবে আমি জিনিসটা বিশ্বাস করব। তো আমাকে কেউ এখন অবধি দেখায়নি সেই জিনিসটা, তো আমি সেটা তাই বিলিভ করি না। আচ্ছা আচ্ছা, করুন, দেখানি বলে believe দেখায়নি করুন। বলে বিলিভ করি না। আচ্ছা। এবার যদি আপনি আমায় বলেন কি ওখানে গিয়ে ওটা প্রুভ করতে, আমি তো গেছি অনেক জায়গায়, কিছু পাইনি, আচ্ছা। তো আমি সেখানে কি বিলিভ করবো? স্নেহা, আপনি কিছু বলো এই ব্যাপারে। আমি দুটো সায়েন্টিস্টের নাম নেব, ঠিক আছে, আমি হয়তো পুরো নাম নাও নিতে পারি, বিকজ আমার মনে থাকে না বেশি। একটা না। হচ্ছে ডক্টর স্টুয়ার্ট, হ্যাঁ, হ্যামফোর্ড না হ্যামারফোর্ড, এরকম কিছুটা নাম। হ্যামারফোর্ড। হ্যাঁ, হ্যামারফোর্ড। আর আরেকটা আছেন রজার, ডক্টর রজার, উনিও ফিজিশিয়ানস, মানে পদার্থবিদ। রজার নামটা পুরো রজার না, আর একটা নাম আছে মাঝখানে রজার, পেনরোজ না, এরকম কিছুটা নাম, আমার জাস্ট যাচ্ছে না, আমার রজার বলি আমি চিনি অনেক। আমিও ভুলে যাই, আমারও ভুলে Fine. গেছে। তো ওনাদের ক্ষেত্রে আমি যেটা স্পিরিটের কথা বলছি, পেন হবে, ডু হ্যাভ এনি পেন হিয়ার? উনি যে বললেন যে আমরা আলাদা কি বলে এনার্জি, আর বাকিরা আলাদা এনার্জি, আমি এটার এগেইনস্টে একেবারে,
কেন এটার এগেনস্টে বলছি? বিকজ অ্যাজ পার কোয়ান্টাম সায়েন্স সব কিছুই নিউক্লিয়াস দিয়ে তৈরি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমি যদি বলি এটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এটা তো ফিজিক্যাল সায়েন্সের জন্য মানতে আমরা বাধ্য হব না, বিকজ আমরা দেখছি এটা সলিড ফর্মে, বাট ইন কোয়ান্টাম মেকানিজম এটা তো তরঙ্গ, ফ্রিকোয়েন্সি। সো অ্যাজ আই অ্যাম, তাই তো? তো আমার কাছে আমরা সেমি ফ্রিকোয়েন্সি। ইনফ্যাক্ট ওই দুটো সায়েন্টিস্টও এটা বলেছিলেন যে আমরা হচ্ছে কোয়ান্টাম ইনফরমেশন, নট দ্য হোল কোয়ান্টাম, কোয়ান্টাম ইনফরমেশন, যেটা কি করে আমাদের নিউরন সিস্টেমের মধ্যে দিয়ে লাইক কাজ করে। ইনফ্যাক্ট ওই ফ্রিকোয়েন্সি বা ওই ইনফরমেশনগুলোর টেন্ডেন্সিস থাকে যে তারা ইউনিভার্সিতে আবার ব্যাক করবে, এটা তাদের পোটেনশিয়াল। এটা অ্যাজ পার মানে তাদের থিওরি, রাইট? তাহলে কি তারা ভুল? না, ভুল কেন হবে? আজ কোয়ান্টাম থিওরিতে আপনি চলে যাচ্ছেন, তো ওটা ভুল কি করে মানা যাবে? আমি তো এটাই জিজ্ঞেস করছি, এটা কি ভুল? আচ্ছা, কোয়ান্টাম থিওরি একটা জিনিস, যেটা ওটাই তো আমি বলছি, কোয়ান্টাম থিওরিতে আপনি যখন যাবেন একটা কোয়ান্টাম জিনিসের চোখে তো দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। চোখে দেখাতে পারবেন না আপনি, না, পারবো না। বলতেই পারেন থিওরি আপনি দিতেই পারেন পারবো স্যার, না। কিন্তু আপনি দেখাতে পারবেন না। পারবো না। ওটাই তো বলছে তা কি করে আমাকে স্যার, বোঝাও, প্লিজ আপনি please। ওনাকে জিজ্ঞেস করুন। আরে চোখে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি কি করে বোঝাবো? কোয়ান্টাম আচ্ছা, ফিজিক্স ব্যথা, তোমার তো ব্যথা লাগে, ব্যথা আমি দেখাও দেখি, প্লিজ দেখাও। ব্যথা। আজ অবধি ব্যথা খাটিয়ে চড় মারলাম। ব্যথা, খাটিয়ে ব্যথা। চল কেন, আপনি যে কোনো জিনিস মারুন না কেন, যে কোনো জায়গা থেকে লাগবে সব জায়গায়। একটা জিনিস সিম্পল, আপনার যদি এখানে লাগে এতে, কিন্তু আপনি ব্রেনের মাথায় মারবেন, এতে কিন্তু আপনার লাগবে না। কেন লাগবে না বলুন? কোন আমি লাগবে না? কি লাগবে? মাথার খুলিতে খুলে লাগবে না, খাটিয়ে এই যে মারুন না খুলিতে, কারো খুলিতে মারুন এটা না। হলো? যদি বলেন ব্যথা নাচ পড়াচ্ছে, আমি এখান থেকে চলে যাবো, মেনে নেবো, আছে ভূত তোর। মাথায় মারলে মাথায় লাগবে না, না? মাথায় লাগবে, চামড়ায় লাগবে, মাথা খুলিতে মারুন কারো, যদি লাগে, যদি সে ব্যথা অনুভব করে আমাকে বলে দেবেন। এমনি তো না, ইনসেপ্টার নেই স্যার। আপনি যদি বলেন এখানে এটা ইনসেপ্টারে কাজ করছে, এটা ব্রেনে পৌঁছেছে, কিন্তু ব্রেনের নিজস্ব কোনো ইনসেপ্টার নেই, গুগল করে নিন, কোনো অসুবিধা নেই আমার। আবার গুগল আমি কি বলবো, আমি তো প্রমাণ দেবো, আমার কাছে তো সায়েন্স নেই। দেখাতে তো হবে, পেন কি করে দেখাবো? আজব জিনিস, আমি কি করে দেখাবো? সেটাই তো ইনসেপ্টার তো। তোমার যেটা দেখা যায় না কোনটা সেটা নেই। আরে ফিল তো করছেন আপনি, আমি তো সেটাও ফিল করি না ভূত দেখতে গিয়ে। তন্ময়বাবু, আপনি কিছু বলতে চান? আজব ধরনের। এখানে যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে, মূলত আমরা টপিকটাকে দুরকম ভাবে দেখি, হ্যাঁ, যেটা এতক্ষণ ধরে বুঝলাম। একদিন প্রীতমের কথা হচ্ছে, প্রীতম বলছে আমি ক্লাস 9-10 কি যতদূর পর্যন্ত আমি বই পড়েছি তার মধ্যে এটা ছিল না। তার না, ওটা আমি বলেছি, ওটাও বলেন, ওটা আমি বলেছি, ওটা আমি বলেছি। ওর পাশে আমি বই পড়েছি, আমি যতদূর পড়েছি, আমি পাইনি কোনোদিন ভূত কিছু। ও ডিক্লেয়ার করে দিয়েছে, হ্যাঁ। জানি না। তার মানে আমি যদি দুটোকে কম্বাইন করি, হ্যাঁ। তোদের দুজনের টপিকটাকে, তাহলে ব্যাপারটা ঠিক ওই একই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে বইয়ে যতদূর পড়া গেছে সেখানেই সায়েন্সের একটা পাঁচিল উঠে গেছে, একটা লোহার পাঁচিল আছে, হ্যাঁ। যেটার বাইরে আর আমরা দেখতে পাচ্ছি না। না। মানে তোদের দুজনের ওইটাই জায়গা যেটার উপরে তোরা নিয়েছিস। এবার তারপরে তোদের 2 নম্বর বক্তব্য হচ্ছে যে আমাকে চোখে দেখাতে হবে। এমন অনেক জিনিস আছে যে আমরা চোখে দেখি না, যে কারণে এই উদাহরণটা উঠে এলো যে ব্যথা আমি কি করে দেখাবো। হ্যাঁ, আমি সত্যিই তো ব্যথা দেখাতে পারবো না, খুব স্বাভাবিক, ব্যথা দেখানো যায় না, ব্যথাটা ফিল করতে হয়। তেমন এই যে ভৌতিক যে কর্মকাণ্ড, আমরা প্রথম কথা, আমি ভূত বলতে এটাকে মানি না। আমি মানি ভূত মানে ভূতপূর্ব, আগে যা ঘটে তো গেছে আগেই বলে দিয়েছি, সেই ভয়টাই এই জায়গায় জিনিসটা প্রযোজ্য নয়। সুতরাং আমি এটার মধ্যে খানিকটা। আবার আমি নন বিলিভারও নই, কারণ আমি ফিলিংসটাকেও ছেড়ে দিই না। আচ্ছা, ঠিক আছে, এই যে ভৌতিক যে কর্মকাণ্ড যেগুলো ঘটে বা এনার্জির যে স্ট্রেস পাওয়া, এগুলো না কিছুটা হচ্ছে ভৌতিক কর্মকাণ্ড। এই যে তুই যে প্রথমে গুগল থেকে যেটা আমাকে পড়ে শোনালি, বা আমাদের স্নেহা যে তথ্যটা দিল, তুই তোর জায়গা বল না, কিন্তু স্নেহার ইলেবরেটরি দেখছো কোয়ান্টাম ফিজিক্সে ঢুকে গেছে বা কোয়ান্টাম সায়েন্সে ঢুকে গেছে। কারণ কোয়ান্টাম সায়েন্সের যখনই থিওরি আলো, তুই সঙ্গে সঙ্গে বলে উঠলি কি কোয়ান্টাম সায়েন্সে চলে গেলে তাহলে এটা মিথ্যে কথা। তো কোয়ান্টাম সায়েন্স তো বলছে মিথ্যে বলিনি, কোয়ান্টাম সায়েন্সে চোখে দেখা যায় না, সেটাও তো থিওরি একটা। আপনি থিওরি এক সেকেন্ড, নেই, বিজ্ঞান না বলেছে এক সেকেন্ড, ডার্ক ম্যাটার এক্সিস্ট করে, ইয়েস অর নো? Which dark matter? ইউনিভার্সে ডার্ক ম্যাটার এক্সিস্ট করে। এক্সাম্পলস ধরে নিন মার্স, মুন, আপনার জুপিটার, ইভেন সান, টোটাল একটা তারা লাইনের লেন্থে সমস্ত কিছু মেনটেন করছে। সেই মেনটেন করার মধ্যে যে গ্যাপটা, যে ফাঁকাটায়, সেখানে কিছু ম্যাটার এক্সিস্ট করে, সেই ম্যাটারটাকে বলা হয় ডার্ক ম্যাটার, যেটা ইউনিভার্সে। বাট সেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি চোখে আপনি দেখতে পারবেন না, থিওরিটিক্যালি হয়তো কিছু একটা আছে, এখনো অবধি প্রবাবিলিটি যেহেতু দেখা যায়নি।
তো সেই রকম যদি আপনি আমায় এখন বলেন যে ডার্ক ম্যাটার দেখাতে, যেটা দেখা যাচ্ছে না, সেটা আমি কি করে দেখাবো? তাই বলুন। সেম এটা ঘুরে ফিরে তো আমি সেম আমি তো সেই জায়গাতে আসতে চাইছি, কিন্তু উনি তো মানতেই চাইছেন না, আপনারা মানতেই চাইছেন না। আমাকে একটা কথা বলো, আপনারা ঘুরে ফিরে আপনাদের সায়েন্সের জায়গায় চলে যাচ্ছেন, যেটা দেখা যায় না সেটা আমি বিশ্বাস করতে হবে, কিন্তু যত আমি জোর জবরদস্তি দিই আচ্ছা জবরদস্তি বলছি না ম্যাম, ম্যাম কিন্তু আপনাদের প্লিজ, বলছি। আমি আপনাদেরই বলছি। হবে এটা বলছি, হ্যাঁ, বক্তব্য রাখো। আপনাদের ওইটাই মানে টার্গেট একটাই, বিশ্বাস করতে হবে, এটাই যে আমাদের একদম, বিশ্বাস করে আমি নিতে হবে। এটা বলছি। না সেটাই চলছে আমরা সেটা বলছি। অ্যাকচুয়াল। আপনি আমি যেটা পৃথক আমি জায়গাটায় একদম একমত আমি ওটাই না, বলছি, let me- কোয়ান্টাম let me- ফিজিক্স let me যেটা speak, একটা প্রবাবিলিটি আছে, যেটা যারা রিসার্চ করে, সায়েন্স করে, তার জন্য পেপার রিলিজ হয় বড় বড়, কিন্তু ভূত নিয়ে বড় বড় পেপার রিলিজ আবার ওরকম ভাবে ভূত কোনো এই ওয়ার্ডটাকে তো আচ্ছা সরি সরি ব্যবহার সরি করো না। আচ্ছা সরি কারণ তোমার তো কনসেপ্টটাই ভুল। সরি আমি ভূত হতেই পারে স্যার, আমি ভুল, অবশ্যই ভুল, আপনি বলে এটা তোমাদের মতো অবশ্যই। ব্লগাররাই ভূত ভূত আচ্ছা তাহলে কি বলবো? হতেই আত্মা, পারে স্যার। আত্মা, আত্মা এনার্জি। আচ্ছা, soul energy। ওয়ার্ডটা বাদ দিয়ে দাও। সোল এনার্জি হতেই পারে, যাই হোক। ভূত বলিনি, Okay. ভূত বলে কিছু যেটা নেই। তুমি বারবার বলছো, তোমার কথাতে যেটা বারবার উঠে আসছে, ভূত বলে কিছু হয় না, আমিও মানি না ভূত বলে কিছু হয় না। কিন্তু এনার্জি, ততক্ষণই হয় যতক্ষণ বডিতে থাকে, এনার্জি এটা আমি মানি। সেটা তুমি মানো, হুম। কিন্তু তারপরেও একটা ফিল্ড আছে হুম যে ফিল্ডটা এক্সিস্ট করে, হুম ঠিক আছে, সেটা তুমি মানো না। তুমি প্রদীপের ওপরটা দেখছো আলো, তাই জন্য তুমি মানছো। তুমি কি এটা অস্বীকার করতে পারো প্রদীপের নিচটা অন্ধকার, তাহলে অন্ধকারটা নেই? তুমি আলো শিখা দেখতে পাচ্ছ, অন্ধকারের পরে শিখা দেখতে পাচ্ছ। আলোটা যে তাহলে অবধি বলো, যাবে, আলোটা অন্ধকার আলোটা আছে সঙ্গে বলেই তো সম্পর্ক। অন্ধকারটা দেখতে পাচ্ছি। আচ্ছা দেখতে পাচ্ছ? অবশ্যই তো। তাহলে তুমি হ্যাঁ। যদি ধরো তোমার কথা হ্যাঁ। অনুযায়ী যদি আমি তাহলে ধরে এখানে নিই, কি এমন আছে যেটাতে যেটা তুমি আমি বারবার বলে spirit সবাইকে দেখতে বলো, পাবো? তুমি যেটা সবাইকে বারবার বলো, আমি তোমার প্রশ্নেই আসছি, ভূত বলে কিছু হয় না, কিছু লোক আছে ভণ্ড, তারা ভূত আবার দেখাচ্ছে। ভূত এই আমি ওয়ার্ডটাকে ওর কথা এই, বলছি, জল ও আছে যেটা এখানে? বলে, আমি ওর কথা বলছি, কোট অ্যান্ড কোট, আমি ওর কথা ধরে রেফারেন্সে বলছি। আমার কথা হলে আমি এনার্জি বলবো, আমি ওর কথা রেফারেন্সে বলছি। এই যে তুমি যে বারবার এই যে ওয়ার্ডটাকে ইউজ করো, কিছু হয় না, কিছু হয় না, কিছু হয় না, জানো তো অ্যাকচুয়ালি হয় অনেক কিছু, কিছু চোখের সামনে আসে, কিছু আমাদের পেছন দিকে ঘটে, যেটা আমাদের চোখে পড়ে না। এখন আমি তোমার দিকে সামনে করে মুখ দিয়ে বসে রয়েছি, আমি সামনেটা দেখতে পাচ্ছি, আমার পেছনে যদি এখন কোনো ঘটনা ঘটে সেটা আমি দেখতে পাচ্ছি না। পাচ্ছ মন থেকে? এই তাহলে ফিল, হ্যাঁ, এই ফিলিং এর মধ্যেই এই ফিলিং এর মধ্যেই এই ফিলিং এর মধ্যেই ওই এনার্জি বা ভূত বা আত্মা যাই বলো। এক সেকেন্ড তন্ময়দা, তন্ময়দা, এই ফিলিংস এর মধ্যেই সবকিছু থাকে তোমার। না ভুল করছো, যারা মানে, আবার ভুল করছো, যারা মানে, আবার ভুল করছো, যারা মানে, কোনো আমি জায়গায় বারবার আজ একটাই কথা বলছি, পর্যন্ত investigation ভূত করতে গিয়ে কোথাও আমি এটা নিয়ে যাইনি, এই মাইন্ডটা সেট করে যাইনি যে ওখানে থাকবে দেখাতে হবে। কাল যখন আমরা ডাউহিলে বসেছিলাম, তুমি আমাকে অনেকবার প্রশ্ন করেছো তন্ময়দা কি মানলে, আমি তোমাকে বারবার, তুমি একটা জিনিস বোঝা, আমি তোমাকে বলছি না এটা। আমি একটা কথা প্রথম থেকে শেষ পর্যন্ত বলে গেছি, আমি কিছু প্রমাণ পেয়েছি, তাতে একদিকে যেরকম আমার মন বলছে তুমি মানো, অন্যদিকে আমার কাছে এই প্রমাণটা যথেষ্ট নয় মানার জন্য। হ্যাঁ বলেছো, বলেছি বলেছো। তাহলে তো গুরুজির কথা তো আমাকে আসতে হবে, গুরুজি তারপরে বলে দিয়েছে হ্যাঁ, কিছু 50,000 নেই। টাকা, হ্যাঁ। গুরুজি বলেছে কিছু হ্যাঁ, নেই, তাহলে হ্যাঁ। আপনার সঙ্গে ওনার এতটা ডিফারেন্স কেন? একই সিটে বসে আছে। সিট যাই হোক, দেখো আমি আমার ভুল কথাই না, বলছি। আমি- এইবার তাহলে তোমার একই সিটে বলতে একই জায়গায় মানে বলতে। একই জায়গায়, মানে একই mentality আপনি তে। এনার্জি বিশ্বাস করছেন না, আপনি বলে দেন কিছু নেই। Energy বিশ্বাস এই, করে, করছে, করে, করে। Sorry, মানে- Sorry, করে। তাও Sorry, হিলে ওটা কোনো ওই- আত্মা হ্যাঁ, টাত্মা দেখতে পাইনি, কিছু যেটা নেই। কিছু ছিল না ওখানে, কিছু নেই, আপনি 50,000 টাকা দেবেন বলেছেন। হ্যাঁ, কেউ আমায় দেখাতে একদম পারলে। উনি বলছেন ওখানে কিছু আছে, আমি সেটা বলেছি, এনার্জি। অন্তত যে দেখাতে না পারলে একটু ফিল করে দিক আমাকে। হ্যাঁ, ধরিয়ে আপনি দিক, সেটা কিছু ফিলও করেননি, একটা আপনি সেটা আপনি ফিলও করেননি, বলেছেন। feel করিনি আমি। উনি ফিল করেছেন। Event আমি দ্যাটস দ্য ডিফারেন্স। আমি বলছি ওই ডিফারেন্সটা। এক্স্যাক্টলি এই জিনিসটা। স্যার, আবার বলছি স্যার, আবার বলছি, আপনি আবার বলেছেন কিছু একটা এখানে। তুমি কথা শোনোনি আমার কথা। তোমরা যে গেজেটস গুলোকে নিয়ে ওখানে, যেগুলো আমাদের যে গেজেটস গুলো ওখানে রেখে প্লেস করে আমরা চেকিং করছিলাম, তার মধ্যে এমন কিছু কিছু এভিডেন্স উঠে এসছে যেখানে একদিকে মন বলছে তুমি মানো, কিন্তু আমার কাছে প্রমাণগুলো সাফিসিয়েন্ট নয়, ব্রেন বলছে তুমি মেনো না, অতএব ব্রেন আমাকে যেটা বলবে আমি সেটাই মানে আপনি ওটা পুরোপুরি ইগনোর করেছেন, ওটা মানছেন না। না, আমার কাছে সাফিসিয়েন্ট লাগেনি দাদা। সাফিসিয়েন্ট পুরোপুরি মানছেন কি মানছেন না? না মানছি না তো, কোনো মানছেন না তো? লাগেনি বলেই তো কোনো আমি মানছেন না তো? বাস আমি তাহলে- এমন যদি কিছু আমি বিহেভিয়ার কত চেঞ্জ পেতাম, ওখানে ওয়েদারে চেঞ্জ পেতাম, মানে কিছু নেই। কোনো ভয়েসে চেঞ্জ পেতাম, কোনো ভয়েস উঠে আসতো আমার কাছে, কোনো মুভমেন্ট হতো, কি আমি যেরকম ভাবে কমিউনিকেট করতে অভ্যস্ত, সরাসরি আমার সাথে তার communicate- মানে আপনি গুরুজির সঙ্গে সহমত, তাই তো? একদম সহমত। বাস তাহলে ঠিক আছে, তাহলে আমরাও কিছু পাই। এবার আমি একটা প্রশ্ন করি দাদা, আপনি কালকে বলেছিলেন, মানে কি বলেছিলেন কালকে ওটা নিয়ে আমার ঠিক মনে হচ্ছে না, আপনি কি বলেছিলেন ওখানে? কোনটা? ওখানে ডাবলের যে অ্যাটমসফিয়ারস এন্ড অল, এটা ইনভেস্টিগেট করতে না না, তুমি বলো, আমি অনেক কথাই বলেছি। না, আপনি কি মানে ইয়েতে এসেছেন, রেজাল্ট কি রেজাল্ট আমার মনে হচ্ছে, বা আপনি কি ইয়েতে এসেছেন মানে? তোমার ডাউহিলে feel হলো, তোমার নেই কি নেই feel নেই হলো? নেই নেই। নেই। কিছুই নেই। আচ্ছা দাদা, আমার মনে আছে তুমি বারবার বলছিলে ওইখানে
যে একটা ছোট বাচ্চার স্প্রে। হ্যাঁ আমি সামনে গেছিলাম, ওটা ক্যামেরা গল্প। ক্যামেরার সামনে ওটা গেছিলাম গল্প। আমি আমি তো এটাও বলেছি ওখানে যে আমি যে আমি দুজন কেন এগেইনস্টে যাচ্ছ? এগেনস্টে না তো না দুজনে তো দুজন এগেইনস্টে যাচ্ছে না, এগেনস্টে নয়, বিষয়টা হচ্ছে বরাবর যে কোনো জিনিস যদি ও তো কিছু প্রভোগ ঘটে, করার চেষ্টা করেছিল। আমি পরখ করার চেষ্টা করি সেটা গিয়ে না না ও তো প্রভোগ করার চেষ্টা করেছিল যদি থাকে, শুনেছি নাকি প্রভোগে এটা ওইটাই তো বলছি, ডিফারেন্সটা এইখানেই, আপনারা সমযোগিতে সহমত থাকে। রেসপন্স এসছে। তাহলে আমি এক একটা second, কথা এক বলি, second, এক second। আপনাদের সহযোগিতে সহমত, দাদা প্রথমে একটা এনার্জি ডিটেক্ট করলো, মন মানতে চাইলো না, চাইলো না, আপনি বললেন যে ওখানে কিছু নেই, দাদা মেনে নিলো কিছু নেই, একদম 100% আপনার সেভ না, হয়ে গেল। দাদা মেনে এক সেকেন্ড দাদা, আগে শেষ করতে দেবে। বলেছেন ইনি বলেছেন আমাদের দুজন ডিফারেন্সটা এইখানেই, ও একদমই যদি না মানে আমি গিয়ে সেখানে জিজ্ঞেস করে দেখাই যে যদি কিছু আছে কিনা। আমি সামনে গেছি ক্যামেরার সামনে গিয়ে পর্যন্ত বলেছি, সামনে গিয়ে হ্যাঁ, কিন্তু কি সেই সময়টা মনে হচ্ছিল যে সবাই যখন এতজন যখন আছে, অনেকজন ছিল আমাদের সঙ্গে 8 জন, সবাই যখন বলছে নিশ্চয়ই কিছু হতেই পারে, কারণ আমি একা এমন কোনো হুনুন হয়েছে বলে দেবো নেই। আমি গেছি ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়েছি, ইভেন এটাও আমি বলেছি হতে পারে কোনো একটা বাচ্চা, কারণ সবাই তখন আমি আপনি আছেন বললাম কিনা, হ্যাঁ এই হতে পারে আছেন বাচ্চা, কিনা, এই আছেন কিনা ডাকছিল। আর এখানে যে আমি তখন রিউমারটা বললাম, ছড়ানো আছে, হতে পারে একটা না 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 এক ঠিক, সেকেন্ড, ও জানতো তাই না তো ওটা। বলছি। আর আমি তখন বললাম যে হ্যাঁ এখানে যে রিউমারটা ছড়িয়ে আছে সেটা ওই বাচ্চা নিয়েই। বাচ্চা নিয়ে রিউমার, কিন্তু এইটাই তার আমি আগে বলেছিলাম। বাচ্চারা কি করে জানলাম আমি বলুন? রিউমারের কথা বলেছিলাম। এটা তোমার কাছে তার আগে কি করে জানলাম? প্রথমবার যখন তন্ময়দা একটা সিগন্যাল পেলো, যেটা রাখা হলো, অনেক পরে খেলা electrical হয়েছে, অনেক দিয়েছিল। খেলা হয়েছে বলছিল না প্রথম থেকে, অনেক তো খেলা হয়েছে বলছিল। ও তখন আন্দাজ করলো যে ওই খেলছে যেটা, যে বারবার আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। খেলা ছেড়ে দাও Maybe বাবু, হয়তো কোনো- খেলা ছেড়ে দাও বাবু, তাহলে হয়তো এটা কোনো বাচ্চা। আমি তখন বললাম না রে, এখানে কিন্তু রিউমারটা একটা বাচ্চাকে নিয়েই আছে। ও কিন্তু জানতো না জিনিসটা। আচ্ছা। আর এবার আসি মেশিনের আমি কিন্তু কথা। ওটা নয়, একবার আমি এর প্রভোগ আগেও করি না, তোমার আমি সঙ্গে ওই- এটা বলেছি। যদি মনে হয় কিছু আছে তো সামনে চলে যাবো এবার- দেখার জন্য। না, না, যদি এক second। যদি কিছু না পাই তো বলে দেবো নেই। সেটা তো আলাদা ইস্যু। তারপর যদি এবার আপনারা আসি এবার মেশিনের বই ছুঁড়ে কথা। মারেন, এই যেটা যে পড়ে মেশিন, রাখা, তাহলে তো গুরুজি সেটা তো না, আলাদা হলো না। গুরুজি আমি তোমাকে একটা কথা বলি, এই যে মেশিনগুলো, এটা আমি তোমাকে কোয়েশ্চেন করছি, একদম। এই যে মেশিনগুলো, এগুলো কি ভূতের বা সরি আই অ্যাপোলজিস, এগুলো কি স্পিরিট বা কোনো এনার্জির ক্রেডিট করার জন্য, এবং কি এনার্জি ক্রেডিট করার জন্য? না না, এটা নিয়ে জানার আছে আমার। এক সেকেন্ড, আমি এতক্ষণ একটা কোয়েশ্চেন করিনি, সব কটার উত্তর দিচ্ছিলাম। বলছি তো, আমি একটু আগে তোমরা মোটামুটি কটায় বসেছো ওই রুমটায়? 104 তো? 104 104 মর্গান হাউসের 104 আর 101, এরা বলছে দুটোই হন্টেড রুম, তাই তো? হ্যাঁ, দেখলে তো লাফাচ্ছিল মেশিন। এবার না না আছে। তোমরা শেষ করতে দাও। কতক্ষণ বসেছো, কটায় বসেছো? প্রায় আপনি যাওয়ার আগে বলি, তুমি হ্যাঁ বসেছো কটায়? আপনি যাওয়ার আগে তাও প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা। 1 ঘন্টা তো হবে। আমি যখন গেছি প্রায় 1:20 প্রায়, আমি গিয়ে তোমাদের ওখানে দাঁড়ালাম, কিচ্ছু না, আমি দেখে বললাম বেকার, কিচ্ছুই নেই। তুমি তো হাসলেও। গেলাম, হেসে হাসলাম তোমাদের মেশিন নিয়ে খেলাটা দেখে, কারণ আমি ওই মেশিনে বিলিভ করছি না। এক্স্যাক্টলি। আমি ওই মেশিন, এটা আমি আগেও বহুবার বলেছি, না, না, আমি ওই উনি machine আগেও এ বহুবার believe করি না। আগেও বলেছে মেশিন কারণ বিশ্বাস করেন। আমি সবার আগে নেব তথ্য, ওই মেশিনটা কে বানিয়েছে, ওর অথেন্টিটি কি আছে, যে ওই মেশিনটাই ডিটেকটিভ করতে পারে। সেটা উনি ভালো বলতে পারেন, কারণ ওই মেশিন নিয়ে মেশিনটা ওনার আবিষ্কার, বেশি। মানে ওই মেশিন আপনি যদি একটু clear করেন। না, না। গেল, তোমরা ওটার পেছনে 2 থেকে 3 ঘন্টা সময় দিয়েছো আজকে। হ্যাঁ, তা তো হয়। আমি 5 মিনিটের জন্য তোমাদের ঘরে গেছিলাম, কথা বললাম, লনে গিয়ে সিগারেট খেলাম, আবার বক করতে করতে চলে এলাম। আমি গিয়ে বললাম কি তোমাদের হবে না? না, আমি খেয়ে শুয়ে করছি, আর ভালো লাগছে না। কি অবশ্যই। তোমরা কিন্তু মানো না, না মেনেও কিন্তু 3 ঘন্টা সময় দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো আমি দিতেই হবে। মেনে গিয়ে 5 মিনিটও সময় দিই না, 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 আমি আগেই জানি ওটা ভোগার সময় নষ্ট করছো তোমরা। না গুরুজি, এবার না। আমি একটা মাঝখানে একটু ক্লিয়ার করবো আচ্ছা। একটা জিনিস। তোমার যদি মনে হয় মেশিনে কোনো কাজ তুমি তো মেশিনে বসতেই না। গুরুজি 1 সেকেন্ড, না, এখানে একটা ক্লারিফাই দরকার আছে। অনেকে বলে যে তোমরা তো মুখেই বলো ভূত নেই, পারলে দম থাকলে মেশিন নিয়ে কি দেখো। না, না, তাদের জন্য আমি- আমাদের আমি যে এটা ভালো খেলনাগুলো করে clear রাখতে করছি হয়, গুরুজি, একটুখানি। তাদের জন্য খেলনাগুলোকে রাখতে হয়। না, 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 আচ্ছা, আমাকে এক যারা second। বলছে গুরুজি ম্যাক্সিমাম জন বলে। না না 1 সেকেন্ড দাঁড়াও গুরুজি গুরুজি, ভিডিওটা তারা বলছে কালকে যে ডাউলের ভিডিওটা, কি আছে? কালকে যে ডাউলের ভিডিওটা হলো, যেটা গেছিলাম আমরা একটু আগে কথা বলছিলাম ডাউল নিয়ে। এই ডাউলে আমরা প্রথমে এসেছিলাম মেশিন ছাড়া, আমরা কোনোদিন মেশিন, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, একদম 2 বার দেন এসেছি। তারপরে তন্ময়দা 3 বার। কালকে যে আসলো সব গ্যাজেট ফ্যাজেট মেশিন ফেশিন নিয়েছে। এবার আপনি বলুন একটা জিনিস, কেউ যদি আমাকে প্রমাণ করানোর জন্য মেশিন চায়, আর আমি যদি মেশিনটা দেখিয়ে তাকে বোঝাতে হয় যে এটা ভূত নেই এখানে, তো আমাকে কি নিয়ে যেতে হবে আমাকে তাই বলুন। সে মেশিন নিয়ে এসছে গাদা গুচ্ছের, আমাকে তো আমি তো এবার আমি যদি খালি হাতে যাই, আমি খালি হাতে গেলে তাহলে আমার অথেন্টিসিটিটা কি আছে? আমাকে তো কিছু নিয়ে যেতে হবে তাদের খেলনা জিনিসটা।
না দেখো আমিও কিন্তু তোমাদের সাথে ততক্ষণ সময় দিয়েছি ওখানে গিয়ে। হ্যাঁ, আমি ওটাই তো বলছি। পুরোটা আমরা যে ডেট রোড আমি বলছি সবটাই ওটাই বলছি। এবার আমি যদি খালি হাতে যেতাম, গিয়ে যদি এবার তর্ক আমি করতাম, ওখানে কি বলবো? তখন তখন উনি আমি বলতো, এখানে feel করছি। উনি আমাকে বলতো যে আমার তো মেশিনে ধরা সব দিয়েছে, কিছু তোর কাছে কিছু বাচ্চা নেই তো ধরা দেবে কেন? বাচ্চা আমি কিছু দেখি। তো আমাকে নিয়ে যেতে হয় ওই কারণে। শোনো বুঝি, তাহলে আমরা প্রথমে খালি হাতে এসেছিলাম। না না, আমি একটা কথা বলি, কেন আজকে proof করো ওখানে machine আজকে এই যে মেশিন মেশিনগুলো, ভুল প্রুফ কিছু করা হয় না। আজকে আজকে এই যে মেশিনগুলো, ঠিক নয়, এটা ঠিক এগুলো নয়, কিন্তু এটা ঠিক নয়। এগুলো যে কাজের জন্য ব্যবহার করার জন্য বানানো হয়েছে, এক্স্যাক্টলি কিন্তু সেই কাজটা করা হয় না মেশিন। সবাই এটা নিয়ে আজকাল, হ্যাঁ সবাই এটা নিয়ে, এক্স্যাক্টলি। আবার তুমি ভূত কথাটা উচ্চারণ করো, আবার ভূত ওই বলেছে। আত্মা ধরার machine। এবার কাউন্টার আবার আমি করবো। আরে আত্মা Energy, ধরার না, না। machine করো, sorry। এনার্জি, হ্যাঁ। কারণ মেশিনটা শুরুয়াতটা তারা করেছে, আমরা কারণ নয়। ভূত শব্দ আমরা খালি হাতে এসেছিলাম হয়ে প্রথমে। গেছে, বুঝলে? পুরো খালি হাতে, কিছু ছিল না না গুরুজি, ভূত শব্দটা খুব বলে দে, আমি খালি হাতে কোন কোন জায়গায় গেছি। বলো না, শুনি। না, সেটা ছাড়ো। সে তো ভিডিও আছে। তুমি 500 জায়গায় যাও, আমার কাছে সেটা হ্যাঁ, matter করে না। মেশিন নিয়ে যাওয়ার ম্যাটার করেনি। তাহলে আজকে ছোটখাটো জায়গায় আমি কেন মেশিন নিয়ে যাচ্ছি? যখন এই কথাটাই বললে, এবার আমি আচ্ছা, তোমাকে আটকাচ্ছি। গেজেটসের পার্টিতে যখন তুমি এলে, প্রথম কথা হচ্ছে আমাকে এর আগের টপিকটা আমি যাই, তারপর এটাই আসছি। তখন কথা বলতে বলতে আমি আটকে গেলাম, তোমরা অন্য টপিকে গেলে। তো রানা আমাকে জিজ্ঞেস করলো যে তাহলে তোমাদের মধ্যে একই সঙ্গে রয়েছে, এত মতাদর্শকতা চেঞ্জ কেন? এবার আমি তোমাকে বলি পরিষ্কার, সদার টিম সম্পর্কে মার্কেটে কার কি আইডিয়া আমি জানি না। অনেকেই বলে স্কুল খুলে বসা হয়েছে, এটা করা হয়েছে। জানবে স্কুলটা খুলতে গেলে না তার একটা যোগ্যতা লাগে, নাহলে তো যে কেউ খুলে দিতে আচ্ছা, তো coaching center অবশ্যই, পাবে, অবশ্যই, যে কেউ অবশ্যই, খুলে। অবশ্যই। ঠিক আছে, আমার টিমে যারা যারা রয়েছে, এই ধরো আমাকে তুমি দেখছো, শুভজিৎ আজকে এখানে উপস্থিত নেই, শুভজিৎ ছাড়া। একটুখানি মাঝখানে আপনার স্কুল খুলেছে? স্কুল নয়, ওটা অন্য আচ্ছা, কিছু, ওটা আচ্ছা, আমি পরে ওকে, আসবো, আচ্ছা, এখনো আমি আচ্ছা, ওটা নিয়ে আসবো না। তো এইবার শুভজিৎ শাহ আমাদের মাঝখানে নেই, অরিন্দম ঘোষাল অসুস্থ শুয়ে রয়েছে, তুমি দেখছো। স্নেহা বৈদ্য আছে, অবধূত সুরজিতানন্দ মহারাজ গুরুজি রয়েছে আমাদের সঙ্গে, ভৈরব সরি। তো বারবার আসেন। এখন প্রত্যেকের একটা ফিল্ড আছে, যেরকম অরিন্দম ঘোষাল আইওটি ইঞ্জিনিয়ার, ওর কাজ হচ্ছে আইসি ডিজাইন করা, আইসি প্রোগ্রামিং করা, এবং সেগুলোকে প্রপার কাজে লাগানো, কোনটা কি কাজে লাগছে, ডায়েট নিয়ে কাজ বেসিক্যালি। এবং আমরা যে ডিভাইসগুলো ইউজ করি সেগুলোর মধ্যে প্রচুর ডায়েট এবং আইসি প্রোগ্রামিংই কাজ করে, আর কিছু সেন্সার্স। ঠিক আছে, এবার স্নেহার কাছে যদি আসো, স্নেহার পাটে, স্নেহার কি, স্নেহা হচ্ছে সাইকিক রিডার। তোমরা যেটা মানো কি মানো না, তোমরা তো ভগবান বলছো আছে, ঈশ্বরে বিশ্বাসী, আবার খানিকটা নয়। কারণ তুমি আবার গোপালে বিশ্বাসী, তোমার পার্টনার কোনোটাই বিশ্বাসী নয়। তো গোপালে বিশ্বাসী মানে বাবা, ও বিশাল বড় ভক্ত গোপালের। গোপাল এক্সিস্ট করে? হ্যাঁ, আচ্ছা, এটা পরে আসছি। পরে বলছি। Prove it, prove it. পরে বলছি। আচ্ছা, এক সেকেন্ড, আমি প্রথম কথা এখানে বলে রাখি, ধর্ম আর হচ্ছে না না না, আমি অন ক্যামেরায় বলছি, অন ক্যামেরায় বলছি, আমি অন ক্যামেরাতে বলতে সামনে বলছি, আমি কোনো রকম, আমি বলেছি আমাদের যতদিন টিএলবির ভিডিও হয়েছে, না না এক সেকেন্ড, না সবাই জানে, সবাই, আমার হাতে এটা বাঁধা আছে, আমার হাতে আংটি আছে, সবাই জানে, ইভেন কমেন্টও করে যে হাতে আংটি নিয়ে তুমি ভূত দেখতে গেছো কেন? বলে পার্সিয়াল বিশ্বাসী আমি। পার্সিয়াল বিশ্বাসী না, বিষয়টা হচ্ছে আমি জানতে চাই কি আছে না আছে। তাই গোপালের ব্যাপারে কি আমি না দুটো আমি না, ওটা আমি এক সেকেন্ড বলেছি, আমি কোনোদিন ধর্ম, মন্দির, মসজিদ, গির্জা এসব থেকে আমি ওইসব জায়গায় যাই না। তোমরা তো বিশ্বাস করছো আছে? এক সেকেন্ড আগে শেষ করতে দিই।